আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বই কিভাবে আপলোড করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তা আপনারা কেডিপিতে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন, এই যে পেপার ব্যাক অপশনে ক্লিক করবেন। আমরা কিন্ডেল ইবুকও আপলোড করব না, হার্ড কভারও আপলোড করব না, আমরা কি করব, পেপার ব্যাক আপলোড করব। তো আমি পেপার ব্যাকে ক্লিক করতেছি। বাইরে যদিও ওই যে সেই সাউন্ডটা আসতেছে, এর জন্য আমি সরি। আর আজকে একটু নেটটাও স্লো, যার কারণে একটু সময় লাগবে। ওকে, দেখেন একটা চলে আসছে, একটা ফরম্যাট চলে আসছে। এখানে বলতেছে, প্রথমে বলতেছে বুক টাইটেল, এখানে বুক টাইটেল দিতে হবে। তো আমাদের টাইটেলটা কি ছিল? আমাদের টাইটেলটা ছিল কিডস প্রেয়ার জার্নাল, আমি এটাকে এখানে দিলাম। এরপরে কি আসতেছে? সাবটাইটেল। সাবটাইটেলটা কি আমাদের? এটা হচ্ছে সাবটাইটেল। দেখেন এটা হচ্ছে আমাদের সাবটাইটেল, আমি এই সাবটাইটেলটাকে এখানে দিলাম। দেওয়ার পরে এরপরে বলতেছে সিরিজ। তো আমাদের এটা কোনো সিরিজ না, আমাদের 1-to-1 বুক এটা, এই জন্য আমরা কোনো এখানে কিছু দিব না। এরপরে এখানে হচ্ছে এডিটর নাম্বার, সরি এডিশন নাম্বার, এখানে কয় নম্বর এডিশন এইগুলো চাচ্ছে, এগুলো দিব না। তার মানে এটাও ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে, এটাও ফাঁকা থাকবে, এখানেও কোনো কাজ করব না। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা তিনটা নাম দেবো। একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? একটা মিডল নেমও আপনারা দিতে পারেন। তা আমি তিনটাই দিব। একটা হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। তা আমি ফার্স্ট নেম দিব মনির, মিডল নেম দিব বুক, লাস্ট নেম দিব পাবলিশার। আপনারা যে নাম দিবেন ওই নামেই যেন সবগুলো থাকে। তা আমি একটু নামটা আবার একটু আমি চেক দিয়ে নিই। আমার এখানে নামটা ছিল, একটু ওয়েট, আমি নামটা চেক দিয়ে নিই। অ্যামাজন, আমার নেম লিস্টটা এখানে থাকার কথা। নেম লিস্ট এখানে থাকার কথা, মেবি আমি একটু খুঁজতেছি। বেবি, দেখি আমি একটু ব্যাকে আসি। কেডিপি টেক্সট ডিটিং, এটা নয়, আমি একটু এখানে যাই দেখি। এখানে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে মার্কেটিং কেডিপি নেম। আচ্ছা যাই হোক, কি আছে আছে, আমি এখানে চলে আসি। এখানে আসার পরে আমি এখানে দিলাম মনির বুক পাবলিশার। আমি এগুলো একটু বড় হতে দিই, পাবলিশার প্রথম অক্ষরটাকে বড় হাতের করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, এরপরে এখানে কি আছে? কন্ট্রিবিউটর অথর, আমরা এটা দিব না। আমরা যেহেতু এখানে অথরের নাম দিছি, এখানে কন্ট্রিবিউটর অথরের নামটা আমি দিব না। এরপরে আমরা কি আসবো? ডেসক্রিপশনে চলে আসবো। আমরা ডেসক্রিপশনে আসার পরে আমাদের যে ফুল ডেসক্রিপশনটা আছে এইটুকু সম্পূর্ণ কপি করে নিয়ে আসব। আমরা এটুকু কপি করে নিয়ে আসব, এখানে কপি করে আনবো। আনার পরে এখানে আমরা এটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। আমরা এটাকে ধরে বোল্ড করে দিব একটু, ওকে, এটাকেও ধরে একটু বোল্ড করে দিব। এরপরে এই কয়েকটাকে ধরে আমরা এখান থেকে এরকম করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ওকে, আপাতত এইটুকুই থাক, আর দিব না। এরপরে এখানে দেখেন দুটো অপশন আছে, আই ওন দ্য কপিরাইট অ্যান্ড আই হোল্ড নেসেসারি পাবলিশিং রাইট, ঠিক আছে? এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা এখানে প্রথমটাই দিয়ে দিবেন। এরপরে এখানে হলো কিওয়ার্ড, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কিওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এখানে কি কি ধরনের কিওয়ার্ড থাকতে পারে দেখেন, কিডস প্রেয়ার জার্নাল, এটা একটা কিওয়ার্ড। এভাবে আপনারা কিওয়ার্ড নেবেন। আচ্ছা, কিওয়ার্ড নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা ফ্রি টুলস হচ্ছে, যেহেতু পেড টুলস আপনারা যদি সামর্থ্য থাকে পেড টুলস কিনে নেবেন, না হলে ফ্রিতে একটা আছে, সেটা হচ্ছে keywordplanner.io মেবি।
আচ্ছা আমি কিওয়ার্ড প্ল্যানার দিলাম, দেখি কি কি আসে। এই যে কিওয়ার্ড টুল ডট আইও, এইটা এটা দিয়ে আপনারা সম্পূর্ণ কাজটা করে নিতে পারবেন। এখানে দেখেন আমি এখান থেকে বাংলা দিব না, এখান থেকে আমি ইউনাইটেড ইংলিশ দিব, ইউনাইটেড স্টেট ইংলিশ, ঠিক আছে। আর এখান থেকে অবশ্যই আমি অ্যামাজন সিলেক্ট করব, এখানে দিব কি হচ্ছে কিডস প্রেয়ার জার্নাল। আমি এটা লেখা ইন্টার দিলাম, দেওয়ার পরে একটু টাইম নেবে, আমাকে অনেক ভালো ভালো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে আমাকে, ঠিক আছে। আর আমার যেহেতু একটা বুক বোল্ডার আছে, পেড রিসোর্স আছে, আমি কি করব, আমার বুক বোল্ডে আমি সার্চ করব, কিন্তু আপনারা এটাতে সার্চ করে নেবেন। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে, দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড এবং অনেক হাই ভলিউমের এগুলো কিওয়ার্ড, কিন্তু সেমগুলোই এখানেই পাওয়া যায়, খুব বেশি ডিস্টেন্স হয় না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দেখেন এখানে যেগুলো আছে, কিডস প্রেয়ার জার্নাল ফর গার্লস, কিডস বয়েজ জার্নাল বাল্ক, তারপরে এজেস 12 এত এত এত, প্রেয়ার জার্নাল ফর কিডস, প্রেয়ার জার্নাল ফর কিডস ক্যাথলিক, দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ড, ঠিক আছে। তা আমি দেখি এখানে কি কি ধরনের কিওয়ার্ড আছে। আমার এখানেও সেমগুলো আসতেছে, প্রেয়ার কিডস জার্নাল, এখানে দেখেন প্রেয়ার কিডস জার্নাল, প্রেয়ার জার্নাল কিডস জার্নাল প্রেয়ার, মোস্ট ফ্রিকুয়েন্টলি কিওয়ার্ড, এগুলো হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি কিওয়ার্ড, এগুলো হচ্ছে আর কি। তা আমি কি করব, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, আমি ওখান থেকেও নিতে পারি। এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা নেই, আমি এমনিতেই কপি করে নেই, নর্মালি কপি করে নেই যাতে করে সুবিধা হয়। এখানে দিলাম, এরপরে বয়েসটা দিলাম, এখানে একটা দিলাম, এভাবে 7টা দিবেন আপনার। আমি এটাও দিলাম, এটাও দিলাম, সুন্দর সুন্দর 7টা, যেটা যেটা মনে হবে এটা দিলাম। আচ্ছা ক্যাথলিকটাই দিলাম, অন্য কিছু আর দিলাম না, যেটা মন চায়। আচ্ছা এখন হচ্ছে ক্যাটাগরি, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা সহজে পাবেন না যখন বুক আপলোড করবেন। এই ক্যাটাগরিটা কি কি হবে আমার কাছে একটু বলে নেবেন, তবে আপনারা অনেক সময় ধারণা করে নিয়ে নেবেন। তবে ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আমি কেডিপি বুক বোল্টের যে আমার পেড সফটওয়্যার আছে এখানে চলে আসলাম। এটা কি লগ আউট হয়ে গেছে কিনা দেখি, আমি একটু রিলোড দিই। না আছে কিওয়ার্ড, সরি প্রোডাক্ট স্যার, কিডস প্রেয়ার জার্নাল, দেখি সার্চ করি। কিডস প্রেয়ার জার্নাল লিখে আমি সার্চ করলাম, সরি হ্যাঁ ক্যাটাগরিতে আসবে। আমি এখানে যখন কিডস প্রেয়ার জার্নাল লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এই একটা অপশন দেখাচ্ছে, এখানে প্রেয়ার অপশনটা কোথায় আছে দেখেন, নন ফিকশন, রিলিজিয়ন, প্রেয়ার। আচ্ছা এরপরে আছে কি প্রেয়ার বুক, সেটাও কোথায় আছে, নন ফিকশন, রিলিজিয়ন, প্রেয়ার বুকস থেকে জেনারেল। এরপরে ইসলামিকটা আছে, তারপরে এই মানে প্রথম যেগুলো থাকবে এগুলোই হচ্ছে মেন, ঠিক আছে। প্রথম যেগুলো থাকবে এগুলোই হচ্ছে মেন, তবে এখানে আপনারা দেখে দেখে নেবেন। এখন এই ইয়েগুলো কোথায় পাবেন, আপনারা চুজ এ ক্যাটাগরিতে ক্লিক করবেন। আমি এখানে কি দেখলাম, প্রথমে দেখলাম, প্রথমটাই আমি নিব নন ফিকশন, রিলিজিয়ন, প্রেয়ার। ওকে, তাহলে আমি কোথায় যাবো, এই যে নন ফিকশনে ক্লিক করব। নন ফিকশন ক্লিক করার পর এখানে আমি নিচে দেখবো যে রিলিজিয়নটা কোথায় আছে, আমি আর একটু নিচে আসি, এই যে দেখেন এখানে আছে। আমি এখানে যখন ক্লিক করব তখন এর আন্ডারে যেগুলো থাকবে দেখেন জেনারেল আছে, তারপরে দেখি আর কি আছে, জেনারেল, ওকে। আরও নিচে চলে আসি, দেখি প্রেয়ার কোথায় আছে,
আর নিচে চলে আসলে এই যে দেখেন প্রেয়ার পাইছি। ওকে, দেন আমি কিন্তু একটা পাইলাম, একটা পাওয়ার পর আমি সেভ করব, ঠিক আছে। আমি এখানে সেভ করলেও হবে, এই একটা পাওয়ার পর সেভ করলেও হবে, দেখেন একটু পরে এখানে চলে আসবে, একটা পাওয়ার পর এখানে সেভ করলেও হবে, অথবা আপনি একবারেই দুইটা ইউজ করতে পারেন। যেমন এর পরেরটা আমি কি নিব দেখি, আমি এখান থেকে নিতে পারি এটা নিতে পারি, নন ফিকশন রিলিজন প্রেয়ার বুকস থেকে জেনারেল, এটাও আমি ক্লিক করে দিতে পারি। তাহলে আমি কোথায় যাব, নন ফিকশন রিলিজন প্রেয়ার বুকস, আমি প্রেয়ার বুকসে চলে যাবো। এই যে এখানে এই যে পির অপশনটা আছে, যেহেতু এখানে প্রেয়ার বুকস থাকতে পারে, দেখি এই যে রিলিজন নিচে আসবে প্রেয়ার বুকস, আমি পির ওখানে আসি, এই যে প্রেয়ার বুকসে আমি ক্লিক করব, করার পর আমি যে এখান থেকে যে কোনো জিনিস আমি, আচ্ছা আমি জেনারেলটাই যদি দেই তাও হবে, ক্রিশ্চিয়ান যদি দেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, নতুবা ক্রিশ্চিয়ান নতুবা ইসলামিক, আচ্ছা আমি ইসলামিকটাই দিয়ে দিলাম, দেন সেভ, আমি দুটো সিলেক্ট করলাম। এরপরে এখানে কি বলতেছে, অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, এটা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, এখানে আমরা সবসময় ডাজ দিস বুক কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন অর ইমেজ ইমপ্রুভ দ্যাট চিলড্রেন আন্ডার, নো, আমরা এখানে কি দিব, নো দিব, ঠিক আছে। আমরা এখানে কি করব, নো দিব, নো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, সেভ সাকসেসফুলি। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ আসার পরে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পরে আমরা কি করব, এই অ্যাসাইন মিট এ ফ্রি কেডিপি আইএসবিএন নাম্বার, আমরা যখন এখানে ক্লিক করব একটা আইএসবিএন নাম্বার চলে আসবে। তার মানে হচ্ছে এই যে নাম্বারটা পাইতেছেন এইটাই হচ্ছে আপনার বুক, পরবর্তীতে এই নাম্বার দিয়েও যদি আপনি সার্চ করেন আপনার বইটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা এখানে যখন ক্লিক করব এই অপশনটা চলে আসবে। এরপরে এখানে আমরা কিচ্ছু দিব না, পাবলিশের ডেট দিব না, কারণ আমরা ইনস্ট্যান্ট পাবলিশ করব, ঠিক আছে। এরপরে এখানে কি করব, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ ক্রিম পেপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার, আমরা এইটা সিলেক্ট করব। দেখুন আমাদের এটা অটো সিলেক্ট আছে, আমরা কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার, আমরা এটাকে সিলেক্ট করে রাখবো। এরপরে এখানে সাইজ অটোমেটিক কিছু সাইজ থাকবে, আমরা এখান থেকে আমাদের নিজস্ব সাইজ দিব। তা আমাদের সাইজ হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চি, এই যে দেখেন এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে ক্লিক করব, এই যে এটা চলে আসছে এখানে। এরপরে এখানে ব্লিড অর নো ব্লিড, ঠিক আছে। তা আমাদেরটা নো ব্লিডই থাকলো। এরপরে আমি ম্যাটে ডিজাইন করতেছি এবং আমার ম্যাটেই থাকবে আমারটা। এরপরে এখানে হলো ম্যানুস্ক্রিপ্টে হচ্ছে আপনার ইন্টেরিয়র যে পেজটা আছে সেটা। তো আমি কি করব, এখানে আপলোড ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর আমার ডেস্কটপে আমি সেভ করে রাখছি এই যে কেডিপি, এটা হচ্ছে আমার ইয়েটা ইন্টেরিয়র পেজটা, আমি এটাকে আপলোড করে দিব। এখন থেকে একটু বেশ কিছু সময় নেবে এই বইগুলো আপলোড হওয়ার জন্য, তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। আর একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের ম্যানুস্ক্রিপ্টটা এখানে আপলোড চলে আসছে আর কি। এই যে ম্যানুস্ক্রিপ্টে যে এখানে যখন টিক চিহ্ন দেখাবে তখন আর কি সাকসেসফুলি, যে দেখেন আপলোডেড সাকসেসফুলি। এরপরে আমরা কি করব, এখানে বলতেছে যে আপনি কি এখান থেকে কভার তৈরি করে দিবেন স্টক ইমেজ দিকে, নাকি নিজস্ব কভার ইমেজ আছে। তা আমরা এই যে নিচেরটাতে ক্লিক করবে, দেখেন আপলোড এ কভার ইউ অলরেডি হ্যাভ প্রিন্ট রেডি পিডিএফ অনলি। তাই আমরা এটাতে যখন ক্লিক করব তখন এরকম একটা অপশন পাবো। এরপরে আমরা কি করব, এখান থেকে এই যে আপলোড ইউর কভার ফাইল, আমরা এটাতে ক্লিক করব। আপলোড ইউর কভার ফাইলে যখন ক্লিক করব তখন আমরা আমাদের যে কভার ইমেজটা আছে, বুক কভার ডিজাইনটা আছে, আমরা এটাকে আপলোড করে দিব। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এটা আপলোড হওয়ার পরে প্রায় মোটামুটি সময় নেয়, আপনার ইন্টারনেটের গতির উপরে নির্ভর করে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট, অনেক সময় 20 মিনিট আধা ঘন্টা সময় অনেক সময় নিয়ে থাকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, নেওয়ার পরে কি হয়, এখানে একটা প্রিভিউ অপশন চলে আসে, ঠিক আছে। এই প্রিভিউ অপশনটাতে আপনার বুক কভার ডিজাইনটা শো না হওয়া পর্যন্ত আপনি পরবর্তী অপশনটা পাবেন না, মানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি যাইতে পারবেন না, ঠিক আছে। সেই প্রিভিউ অপশনটা আসার জন্য বেশ কিছু সময় লাগে। তা আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে
এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তা আমরা এটা আপলোড হোক, আমি আরেকটু দেখাই আপনাদেরকে, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কি বললাম। যদিও আজকে আমার ইয়াটা স্লো, নেটটা স্লো দেখে এই অবস্থা, আমি বরাবরই বলতেছি। আপলোড হচ্ছে, আপলোডিং। আপলোড হচ্ছে, টাইম নিচ্ছে। আপলোড হলে আমি আর একটা জিনিস আর কি ভালোভাবে দেখাইতে পারবো, এই জন্য আপনাদের কাছে টাইম নিচ্ছি, নাহলে আমি স্কিপ করে যাইতাম। ওকে, আমি কি করব, আচ্ছা এই যে সেভ সাকসেসফুলি, আচ্ছা আসুক আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কভার আপলোড সাকসেসফুলি, বাট এইখানে প্রিভিউটা আসবে, ঠিক আছে? এই প্রিভিউটা না আসা পর্যন্ত আপনারা নেক্সট ইয়া করতে পারবেন। এই যে লাঞ্চ প্রিভিউটা যখন করব, এইখানে ফুল ইমেজটা আসার পরে আমরা লাঞ্চ প্রিভিউ করব, ঠিক আছে? করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। তা এই প্রিভিউটা আসতে সময় লাগে, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি।